আমি টেলিভিশন মালিকদের অনুরোধ জানাবো, এইসব কুরুচিপূর্ণ সাংবাদিকদের আপনারা টকশোতে নেবেন না, যারা জাতিকে বিভক্ত করার জন্য, পেশাজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য উস্কানি দেয়। আমি আপনাদের আহ্বান জানাবো তাকে বয়কট করুন। তাই আমি সবার প্রতি আহ্বান জানাবো, চিকিৎসকরা শান্তভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং আপনাদের উস্কানির জন্যই আমার চিকিৎসকরা সারা বাংলাদেশে লাঞ্ছিত হয়। আমার চিকিৎসা সারা দেশে বিভিন্নভাবে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা চাচ্ছেন স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যে ক্ষমতা এসছে, সেই ক্ষমতার মসনদকে নড়িয়ে দেওয়ার জন্য কোনোদিন হবে না। আপনারা যেমন অতীতে এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, মাসুদ কামালের মতো সাংবাদিকরা যারা এখনো গাপটি মেরে বসে আছে, তারা ওই দেশ থেকে বিতাড়িত হবে। কিন্তু এই জন্য আমাদের অবশ্যই সাবধান হতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা যেগুলো বলে গিয়েছেন, আমি এত শক্তভাবে বলবো না, আমি শুধু বলবো আমাদের সাবধান হতে হবে। স্বাস্থ্য সেক্টরে যারা আওয়ামী দূষণ গাপটি মেরে বসে আছে, তাদের অবশ্যই সরাতে হবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে অবশ্যই জাতীয়তাবাদী শক্তি যারা চিকিৎসক যোগ্য, অবশ্যই আমি আবার বলছি, যারা যোগ্য তাদেরকে পদায়ন করতে হবে। নতুবা এই স্বাস্থ্য সেক্টরের যে অস্থিরতা শুরু হয়েছে, কিছুদিন আগে মীমাংসিত সমস্যা নেই ইন্টারনেটের মাধ্যমে যেভাবে উস্কানি যে আন্দোলন সৃষ্টি করা হয়েছে, আগামীতে এই ধরনের আরো অনেক হবে। সুতরাং আমাদের আজকে থেকে সতর্ক থাকতে হবে। আমি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাবের প্রত্যেকটি সদস্যকে অনুরোধ জানাবো, আপনারা সতর্ক থাকুন। এই ধরনের ষড়যন্ত্রকারী, এই দিনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী আওয়ামী দোসর গুপ্ত সংগঠনের সদস্যরা যাতে আর বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, আজকের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে আমরা সেটাই অঙ্গীকার করে যাচ্ছি। এবং আমাদের নেতা তারেক রহমানের আগামী দিনে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার জন্য ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব সর্বাত্মক সহযোগিতা করবে, সর্বাত্মকভাবে কাজ করে যাবে, এবং বাংলাদেশের চিকিৎসা বিভাগকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে উন্নত বিশ্বের তাল মিলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠতে পারে, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে। অবশ্যই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের চিকিৎসক এবং চিকিৎসক পরিবারের গর্ব ডক্টর এম এ মুহিত এমপি, এবং আমাদের সাবেক সম্মানিত সাবেক মহাসচিব নির্বাচিত এমপি ডক্টর আব্দুল সালাম সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।